আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে মাদার ডে ছিল বেলজিয়ামে। হঠাৎ দৃশ্যে আমরা বের হয়ে পড়লাম। প্রথমে লুক্সেমবুর্গ হয়ে ফ্রান্সে গেলাম। দেখুন তাহলে আমাদের দিনটা কেমন ছিল। আল্লাহর নাম পড়ে আমরা বের হয়ে পড়লাম। যেতে যেতে প্রথমেই আমাদের পড়লো লুক্সেমবুর্গ। ওখানে নিলাম আমরা কফি ব্রেক। এত দূরে রাস্তা চালাবে একটা না আসলে কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা আগে ঢুকে গেলাম রেস্টুরেন্টে। ওখানে চা কফি খেলাম, একটু বসলাম, বসে তারপর আবার আল্লাহর নাম পড়ে আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমরা বের হয়ে যাচ্ছি। সাইডটা একটু ভিডিও করে নিলাম। আল্লাহর নাম পড়ে আবারও চালানো শুরু করলাম এটা। তা আমি বসে আছি আর ভিডিও করছি, আমার তো এটাই কাজ। একটু বসি আর এদিক ওদিক তাকাই। সাইডের সিনারিগুলো এত সুন্দর লাগে, তো আমি দেখতে দেখতে যাই। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে এই বাইরের সিনারিগুলো, বলে আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে লুক্সেমবুর্গের তো আরও বেশি ভালো লাগে। সুইজারল্যান্ড আর লুক্সেমবুর্গের বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর। আপনারা যখনই আসবেন দেখবেন যে বাইরের দৃশ্য দেখেই মনটা ভরে যায়। আমি তো অনেক সময় ভিডিও করতে করতে আমার চার্জই চলে যায়। এখানে মাঠের দৃশ্য দেখলাম, আর এখানে দেখতে দেখতে ফুলগুলো দেখতে দেখতে এত ভালো লাগলো। এই সাইড ওই সাইড করে আমরা সব ফুল দেখতে থাকলাম। আর অনেক ফুল নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক গরম পড়েছে। আজকেও 33 ডিগ্রি। না হলে পাশের সিনগুলো আরও সুন্দর লাগে। আমি তো দেখি আর ভিডিও করি। আজকে তেমন ফুলগুলো মরা মরা হয়ে গেছে গরমে। আমরা চলে গেলাম ফ্রান্সে ঢুকে আমরা চালাচ্ছি। ফ্রান্স তো অনেক বড়, আর এই দেশে এক দেশ থেকে এক দেশে ঢুকে গেলে তো বোঝাই যায় না যে কখন ঢুকলাম। বোর্ড দেখে আর সিগন্যাল আসে টেলিফোনে, তখন বোঝা যায় যে আমরা অন্য একটা দেশে ঢুকে গেছি। যেহেতু কন্ট্রোল নাই, বর্ডারে কোনো কিছু ঝামেলা নাই, যে কারণে বোঝা যায় না যে আপনি কোন দেশে ঢুকে গেছেন। চালাতে চালাতে সূর্য গড়িয়ে আসলো। যেহেতু ফ্রাইডে ছিল, তো আমরা এক জায়গায় থামিয়ে তারপর নামাজ পড়ে নিলাম। তারপর আবারও চালানো শুরু করলো। এত জোরে স্পিডে চালাচ্ছিল যে আমি বাইরের গাছগুলোকে বোঝা যাচ্ছিল না। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে সাইডটা এদিক ওদিক কেমন সুন্দর লাগতেছে। রাস্তার সাইডে সাইডে ছিল সানফ্লাওয়ার, লাভেন্ডার, তারপরে ভিতরের সাইডে সরিষা ক্ষেত ছিল। তো আমি দেখছি আর ভিডিও করছি। যেহেতু অনেক স্পিডে ছিল, আমি সবগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে। যতটুকু পারলাম ততটুকু ভিডিও করলাম। আর চালাচ্ছে তো চালাচ্ছে, শেষ নাই। কারণ ফ্রান্স অনেক বড়, অনেক বড়। আর আমরা গিয়ে থাকবো হলো সুইজারল্যান্ডের বর্ডারের কাছে। সূর্য ডুবে যাচ্ছে। আমার সূর্য ডুবাটাকে এত ভালো লাগে, এত ভালো লাগে। আমি যেই দেশেই যাই না কেন, সেই দেশেই সূর্য ডুবাটাকে আমি একটু এনজয় করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গত সপ্তাহে গিয়েছিলাম হল্যান্ডে। ওখানকার সূর্য ডুবাটা তো দেখেছেন আপনারা। এখন এটা ফ্রান্সের সূর্য ডুবাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাঠ আর মাঠের মধ্যে কেমন লাগে। গতবার এটা ছিল পানির মধ্যে, কেমন লাগে সূর্য ডুবাটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবেন যারা দেখেননি। আর এখন হলো মাঠের মধ্যে কেমন লাগে বা হাইওয়ের মধ্যে কেমন লাগে দেখতে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর পাশের বল বল গোল গোল যেগুলো ছিল মাঠের মধ্যে, এগুলো হলো গরুদের খাবার। ঘোড়া যে যেটা পালে তাদের খাবার। কারণ আমাদের দেশে খড়কে কত কষ্ট করে রাখে, আর এরা অনেক সুন্দর করে ঘাসকে প্যাকেট করে রাখে যাতে পরবর্তীতে কষ্ট না হয়।
আর এখানে তো ঠান্ডার দেশ, যে কারণে ওরা ভিতরে এরকম প্যাকেট করে রাখে, গরু ছাগলে দিতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে। তা আমি ব্যাক সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি গ্লাস থেকে। এখানে আমি গ্লাসের মধ্যেও দেখাচ্ছি আপনাদেরকে যে ব্যাক সাইডটা কেমন লাগছে। আমাদের গাড়ি চলছে সামনের দিকে, সামনের দিকটা তো সাইড থেকে যতটুকু পারছি দেখাচ্ছি, আর পিছন সাইড চলে আসলো আমাদের টোল দেওয়ার টাইম। তো আমরা এখানে ঢোকার আগেই প্রথমে ঢুকে আমরা পে করে টোলের টিকিটটা নিয়ে নিলাম। তারপরে আবার কিছু দূর গিয়ে তখন ওই টিকিটটাকে শো করতে হয় যে আমরা পে করেছি, তখন আমরা ওখানে এন্ট্রি করতে পারি। তো আমাদেরও এরকম হলো, আমরা আগে টিকিটটা পে করে এখানে আসলাম, আবার টিকিটটির ভিতরে ঢুকালে তখন আমাদের এন্ট্রি পারমিশন পেলাম, আমরা ঢুকে গেলাম ভিতরে। এরকম কয়েক জায়গায় দিতে হয়। তারপর আবার চালানো শুরু করলো। এর মধ্যে আমরা দোয়া পড়ে নিলাম, নামাজ পড়ে নিলাম থামিয়ে। যেহেতু ফ্রাইডে ছিল, যেতে যেতে রাত হয়ে গেল অনেকটা। আমাদের হোটেল ছিল সুইজারল্যান্ডের বর্ডারের কাছে, যেই কারণে আমাদের আরও বেশি সময় লাগছিল। স্ট্যাচু অফ লিবার্টি যেই আর্কিটেকচার করেছে সে হলো ফ্রান্সের কলমারের। তো আমরা ওখানেই চলে যাচ্ছি। ওখানে তার যখন 100 বছর পুরো হয়েছে, উনি মারা গেছেন, তখন এই স্ট্যাচু অফ লিবার্টি ওরকমই একটা এখানে করে রাখা হচ্ছে। আমরা ওখানে একটু ঘুরে দেখব, দেখে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। তো আমরা গাড়ি নিয়ে ওই পাশে ঘুরে ঘুরে দেখলাম। দেখতেই পাচ্ছেন রাত্রের মধ্যে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। তো আমরা ঘুরে ঘুরে পুরাটা রাউন্ড করে আরেকবার ঘুরে দেখে নিলাম। ওখানে গাড়ি থাকলাম সাইডে, থামিয়ে একটু সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আবার চলে গেলাম গাড়ি চার্জ দিতে। আমাদের ইচ্ছা ছিল সকাল সকাল উঠে আল্লাহ নাম পড়ে আবার রওনা দিব সুইজারল্যান্ডের দিকে, যে কারণে গাড়িটা চার্জ দেওয়া। রাত্রে যদি আমরা চার্জ দিয়ে রাখি সকালে আমাদের বের হতে অসুবিধা হবে না, যে কারণে আমরা চলে গেলাম। ওখান থেকে চার্জ দিয়ে ফিরে আসলাম ওই রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছেন আবারও একটু ভিডিও করছি। রাত্রে একদম চুপচাপ। নেক্সট দিনে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেখুন তাহলে আমরা কালকে কি করছি।